ভোজ্য তেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দেননি ব্যবসায়ীরা। বর্ধিত দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন, চড়া ডাল, চাল সহ মশলার দরও। রমজানের আগে নিত্যপণ্যের বাজারে এমন দশায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে নতুন টেনশনের নাম সয়াবিন তেল। হঠাৎ করে দাম বেড়েছে লিটারে ৯ টাকা। এটিকে বাণিজ্য মন্ত্রণালয় অযৌক্তিক বললেও তাতে কি আদৌ কিছু যায় আসে? ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে সেই বর্ধিত দামেই। তার মানে সরকার ব্যবসায়ীদের দাম কমানোর আহ্বান জানালেও কেউ কথা রাখেনি। অথচ কদিন আগেও ১৮৯ টাকা লিটারে যে তেল মিলেছে, এখন তা কিনতে হচ্ছে প্রায় ২০০ টাকায়। সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে সীমিত ও মধ্য আয়ের মানুষ। যে পরিস্থিতি এখন দেশে চলতেছে দ্রব্যমূল্যের, আমরা সাধারণ জনগণ মনে করেন চাকরি করে খাই, যারা নিম্নমানের মানুষ তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যে হারে বেতন বছরে একবার বাড়তেছে, গত সপ্তাহে ছিল ১৮৯ টাকা, এখন ৮-৯ টাকা বাইরে সয়াবিন তেল। এখন আমরা হলো গরিব, আমরা গার্মেন্টস শ্রমিক, এখন আমরা যে বেতন পাই পরিবার পরিজন নিয়ে চলতে অক্ষম। দোকানিদের অভিযোগ, লাভের গুড় খাচ্ছেন কর্পোরেট বেনিয়ারা। আগের মতোই লিটারে সেই ৫ টাকাই লাভ করছেন তারা। এখন হলো ১৯৮ টাকা। আমাদের লাভ আগেরটাই আছে, মানে লিটার প্রতি আমাদের ৫ টাকা করে লাভ থাকে আর কি। এখনো পরিপূর্ণভাবে সবগুলো আসে নাই, মাত্র ২ লিটার আসছে। আর ৫ লিটার আমরা ১ কার্টুন নিচ্ছি, আগের কিছু আছে, এখন আগেরটাই বিক্রি করতেছি। 5 লিটার এখনো কাস্টমারের হাতে আমরা দিই নাই। এদিকে চালের বাজারে দুর্দিন থামছে না। শোনা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, কিন্তু দেশের বাজারে এখনও চড়া। সরু চালের জন্য গুনতে হবে ৭০ থেকে ৮৫ টাকা কেজি প্রতি। আবার ভাতের সাথে যে আরামে একটু ডাল খাবেন সে জো নেই, কেননা দেশি মসুরের দাম এখন ১৫০ টাকা। ছেড়ে কথা বলছে না আটা ময়দাও। দ্রব্যমূল্য চালের দাম আগের মতোই আছে, দাম কমে নাই, কিন্তু ক্রেতা নাই। যে পরিমাণ মানুষের ইনকামের সোর্স দরকার, তত পরিমাণ মানুষ সেরকম ইনকাম নাই, কারণ হচ্ছে একজনের ব্যবসা বিক্রি আমাদের কম। আদা রসুনের পাশাপাশি মশলার বাজারেও ঊর্ধ্বগতির খবর মিলছে। রোজার আগেই এমন দশা, তাহলে রমজান শুরু হলে কিভাবে টিকে থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হালি পেঁয়াজের মৌসুম শেষ আর মুড়ি কাটা আসতে বাকি আরও প্রায় ১৫ দিন। এর মাঝে রাজধানীতে পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। এর জন্য যোগানের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা, আর বাজারে এসে পিলে চমকে উঠছেন ক্রেতারা। এর বাইরে সবজির দোকানে গত বছরের মতো স্বস্তি নেই। এখনও ১০০ টাকার বেশি গুনতে হবে একাধিক পণ্যের জন্য। বাকিরা জানাচ্ছেন সহকর্মীরা। গত বছরের সাথে যদি এই বছরের শীতের সবজির বাজার তুলনা করি, তাহলে কিন্তু বলতে হবে খুব বেশি দাম সেই তুলনায় কমেনি, তবে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি উদাহরণ দিই, গত বছরের এই সময়টায় বেশিরভাগ সবজি আসলে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই দামই কিন্তু এখন ৭০ থেকে ৮০ টাকা কেজি হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ছুটির দিনে নতুন বাজারে আসলে একরকম ক্রেতাদের আনাগোনা কম। তার উপর আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর কেজি এখন ১০০ টাকা হাঁকা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু ৫০ থেকে ৬০ টাকা পিস হিসেবে ওঠানামা করছে। একটু সমস্যা হচ্ছিল বৃষ্টিপাতের জন্য, অনেকটা আমি আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাবো। গত ৭ দিন আগেও আমরা যে পেঁয়াজের কেজি ১০০ থেকে ১১০ টাকা কেজি রেখেছি, সেই দাম এখন হঠাৎ করে ১৩০ টাকা, কোনো কোনো দোকানে ১৪০ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ আসতে আর মাত্র ১০ থেকে ১৫ দিন বাকি, এবং হালিক মৌসুমের যে পেঁয়াজ সেটি একদমই শেষ পর্যায়ে বলা যায়। এই যে মাঝের সময়টায়, এই সময়টায় কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা এগুলা স্টকে রাখে, যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা বাড়িয়ে ফেলে। পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই, পুরনো পেঁয়াজটা। নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। পরে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। গোপালগঞ্জের শীতের সবজির বাজার কিন্তু এখন জমে উঠেছে, কিন্তু সেই তুলনায় সবজির দাম কিন্তু কমেনি। প্রতিটি সবজিরই দাম চড়া। বিক্রেতারা বলছেন কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে বাজারে সবজি বাজারে আসছে না, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগাছালি অনেক নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আজ সবজির দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজি বাজারে থাকলেও তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বলে তারা জানান। আরও কম থাকার কথা ছিল, কিন্তু সেটা নাই।
ক্রয় ক্ষমতার মানে বাইরে। উত্তরাঞ্চলের সবজির বাজারের খবর জানতে সহকর্মী নাজমুল হোসেনের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় সবজি বাজার জিয়া বাজারে। এইখানটায় শীতকালীন সবজি কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। এখানটা সর্বনিম্ন মূল্য যাচ্ছে সবজির মূলা 7 থেকে 10 টাকা পাইকারি এবং সর্বোচ্চ দাম যাচ্ছে 80 থেকে 100 টাকা করলার দাম। সেট ভাড়া দেওয়া লাগে দিন 200-300 টাকা। সব তো মাল্টিপ্লে তুলে নিয়ে তারপরে 2 লাভ করে খায়। বিক্রেতাদের কাছে যে জানতে পেরেছি তাদের পরিবহন খরচ, হাটের খরচগুলো ধরে তারা এই উৎপাদিত পণ্যটা বাজার থেকে কিনে নিয়ে যে বিক্রি করে, ফলে সাধারণ ক্রেতা রয়েছে তাদের কাছে দামটা বেশি হাঁকানো হয়। এই যে এইটার দাম 40 টাকা, তাহলে এটা শীতকালে বাজার হিসেবে এটার দাম বেশি হল না? বাজারে সেভাবে প্রতিফলনটা পাইনি, এখন পর্যন্ত তুলনামূলক দাম বেশি। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ সবজির বাজারের দর।